হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং বেশ মন দিয়ে পড়াশোনা করছো। তো এর আগের ভিডিওতে আমি ক্লাস 9-এর যে চ্যাপ্টার নাম্বার 10, সেই চ্যাপ্টার নাম্বার 10-এর কোষে দেখি 10.1-এর কোশ্চেন নাম্বার 3 থেকে কোশ্চেন নাম্বার 7 পর্যন্ত, অর্থাৎ 3, 4, 5, 6, 7 মোট 5টি অঙ্ক আমি করে দেখিয়েছিলাম। আজকে আমি তারপর থেকে অর্থাৎ কোশ্চেন নাম্বার 8 থেকে আমি তোমাদেরকে শেখাচ্ছি এবং আজকে শেখাবো 8, 9, 10, 11 আর 12। এই 5টি অঙ্ক তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে সেগুলি করবে। ঠিক আছে, তাহলে দেরি না করে আমি সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। তো দেখো কোশ্চেন নাম্বার 8, এতে বলা হয়েছে যে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি অঙ্কটি। দেখো কিভাবে করবে। এখন দেখো, আমি আগেই বলেছি এর আগের ভিডিওতে যে লাভ ক্ষতির অঙ্ক যখনই তোমরা করবে তখনই কিন্তু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জানার চেষ্টা করবে। সর্বপ্রথম কাজ হলো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, কারণ লাভ বা ক্ষতি সম্পূর্ণ নির্ভর করে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপর। ঠিক আছে, তো এখানে ধার্য মূল্য, আর ধার্য মূল্যটা কি সেটা আমি আগেই বলেছিলাম। ধার্য মূল্যটা হচ্ছে যে দোকানদার কোনো জিনিস যখন ক্রয় করে তো বিক্রি করার আগে সে দামটা একটু বাড়িয়ে লিখে দেয়। তো ওই যে জিনিসটির উপর যে লিখিত মূল্য বা ওটাকেই বলা হয় ধার্য মূল্য। এখানে লিখিত মূল্য উল্লেখ আছে। তো মনে করি সেই বইটির ধার্য মূল্য কিছু একটা আছে, কিন্তু দোকানদার ক্রেতার মন জয় করার জন্য 25% ছাড়ে বিক্রি করছে এবং ক্রেতা, মানে এখানে ক্রেতা হচ্ছে আমার বন্ধু, তো সে 25% ছাড়ে জিনিসটি ক্রয় করলো, একটি বই ক্রয় করলো। তাহলে এখানে হচ্ছে ধার্য মূল্য আর এখানে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমার বন্ধু একটি বই কিনলো, ধার্য মূল্য যেটা আছে তার উপর 25% ছাড়ে। এখানে তুমি লিখতে পারো 25% ছাড়ে। এর অর্থটা কি তোমাকে আগে বুঝতে হবে। 25% ছাড়ে মানে কি? 25 মানে 25, পার্সেন্টের চিহ্ন মানে আমি আগে বলেছি প্রতি 100, পার্সেন্ট মানেই 100, অর্থাৎ 100 টাকায় ছাড় দেওয়া হয়েছে 25 টাকা। তার মানে কি, যদি লিখিত মূল্য বা ধার্য মূল্য যদি 100 টাকা আছে সেই বইটির, তাহলে আমার বন্ধু সেটি কতই কিনেছে না 100 টাকা থেকে 25 টাকা কমে 25% ছাড়ে কিনছে। তাহলে ধার্য মূল্য বা লিখিত মূল্য যদি 100 টাকা হয়, তাহলে আমার বন্ধু সেটা কিনছে কত? 75 টাকায়। 75 টাকায়। তার মানে যে বইটির ধার্য মূল্য বা লিখিত মূল্য 100 টাকা, সেই বইটির ক্রয় মূল্য কিন্তু 75 টাকা। এখন বলা হয়েছে সে যদি, মানে আমার বন্ধু যদি সেই বইটি ধার্য মূল্যেই বিক্রি করে দেয়। ধরো আমি উদাহরণ দিচ্ছি, আমার বন্ধু কিনলো, কেনার পরে এলো, এসে নিয়ে ওর বন্ধুকে বলছে যে দেখো আমি এই বইটি কিনেছি, কিন্তু আমি দেখছি যে আমার বইটি আগে থেকে কেনা আছে, তো তুমি যদি ভাই আমার কাছ থেকে বইটি নিবে, তাহলে বইটি যে ধার্য মূল্য বা লিখিত মূল্য আছে, আমি কোনো লাভ না রেখেই আমি তোমাকে সেটি বিক্রি করে দেব। তো ওর বন্ধু, মানে আমার বন্ধুর বন্ধু ভাবছে তাহলে ঠিকই আছে, আমাকে বাজারে যেতে হচ্ছে না, তাহলে আমি তোমার কাছ থেকে বইটি পেয়ে যাচ্ছি, তাহলে তুমি আমাকে দিয়ে দাও। আমার বন্ধু আরেকজন বন্ধুকে বইটি দিয়ে দিল এবং ধার্য মূল্যেই দিয়ে দিল, অর্থাৎ ধার্য মূল্য কত? 100 টাকা। তাহলে আমার বন্ধু যে বইটি কিনেছে সেটি ধার্য মূল্য ছিল 100 টাকা, আর আমার বন্ধু যখন বইটি বিক্রি করছে, মানে তাহলে আমার বন্ধুর বিক্রয় মূল্য হবে এটা
বিক্রয় মূল্য এটা। তাহলে আমার বন্ধু তার বন্ধুকে কত কত দামে বিক্রি করলো, না ধার্য মূল্য মানে 100 টাকাতে বিক্রি করলো, তাহলে বিক্রয় মূল্য সমান 100 টাকা। মানে ব্যাপারটা স্পষ্টভাবে বুঝে নাও, তাহলে আর কোনোদিন তোমাকে বোঝার প্রয়োজনই হবে না। আমি আরেকবার বলছি যে একটি বইয়ের ধার্য মূল্য বা লিখিত মূল্য 100 টাকা আছে, আমার বন্ধু সেটি 25% ছাড়ে কিনলো, মানে 75 টাকায় কিনলো। এরপরে কেনার পর আমার বন্ধু সেই বইটিকে আবার ধার্য মূল্যে বিক্রি করে দিল, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে? এরপর দেখো, তাহলে আমার বন্ধুর লাভ হলো না ক্ষতি হলো? নিশ্চয়ই লাভ হয়েছে। আমার বন্ধু তো ক্রয় মূল্য 75 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যখন বেশি হয় তখন লাভ হয়। তাহলে লাভ কত হলো? লাভ কত হলো? না 25 টাকা। লাভ হলো 25 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই 25 টাকাটা লাভ যে হলো আমার বন্ধুর, সে কত টাকার উপরে লাভ করলো? সব সময় হয় লাভ হোক বা ক্ষতি হোক সেটা ক্রয় মূল্যের উপর নির্ধারণ করতে হয়। অতএব আমার বন্ধুর ক্রয় মূল্য তো 75 টাকা, সেই 75 টাকায় লাভ সে করলো 25 টাকা। তাহলে এটাকে আমরা এবার ঐকিক নিয়মে করে দেখাবো যে 100 টাকায় কত লাভ হয়। তাহলে আমরা দেখো ঐকিক নিয়মে করছি যে 75 টাকায় লাভ হয় 25 টাকা। 25 টাকা, তাহলে 1 টাকাতে লাভ হয় কত? না সমান 25-এর 75 টাকা। তাহলে 100 টাকাতে লাভ হয় কত? না সমান 25-এর 75 গুণিত 100। তার মানে কত হচ্ছে দেখো, 3 25-এ 75, তাহলে 100/3, 100/3 সমান হচ্ছে 3 33-এ 99, মানে 33 পূর্ণ 1/3 টাকা। তাহলে আমার বন্ধু লাভ করলো 75 টাকা ইনভেস্ট করে 100 টাকাতে, মানে 75 টাকাতে হয়েছিল 25 টাকা, সেই হিসাবে 100 টাকাতে ওর লাভ হলো কত? 33 পূর্ণ 1/3 টাকা। তো 100 টাকাতে যেটা লাভ সেটাই হচ্ছে শতকরা লাভ। অতএব আমার বন্ধু, অতএব বা সে লেখো, সে 33 পূর্ণ 1/3%, 33 পূর্ণ 1/3% লাভ করবে। বাস, এটি হলো উত্তর। ঠিক আছে, তাহলে এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কতে, অর্থাৎ অঙ্ক নম্বর 9। তাহলে দেখো 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এসে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে লাভ ক্ষতি মানে অবশ্যই চলে আসছে দুটি শব্দ, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। তাহলে নিয়ামত চাচার ক্রয় মূল্যটা এবং বিক্রয় মূল্যটা আমরা বের করে দেখি। তাহলে প্রথম হচ্ছে ক্রয় মূল্য, এরপরে হচ্ছে বিক্রয় মূল্য, এখন আমরা লাভ বা ক্ষতি কিছু লিখছি না, কারণ লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আমরা পরে দেখব। এখন দেখো ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য স্পষ্ট কিছু দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে 5 টাকা দরে 150টি ডিম। তার মানে 5 টাকা দরে 150টি ডিম নিয়ামত চাচা কিনেছেন, তাহলে 5 টাকা দরে 150টি ডিমের দাম যত সেটাই হবে নিয়ামত চাচার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হবে 150 গুণিত 5 সমান 750 টাকা। এটা নিশ্চয়ই বুঝতে পারলে।
অর্থাৎ 150টি ডিম কিনেছেন 5 টাকা দরে, তার মানে 750 টাকা। তাহলে সেটাই হচ্ছে নিয়ামত চাচার ক্রয় মূল্য। এখন বিক্রি করার সময় কি হচ্ছে দেখো, বিক্রি করার সময় কি হচ্ছে না, নিয়ামত চাচা কিনেছিলেন 150টি ডিম, কিন্তু বিক্রি করতে কিন্তু তিনি পারেননি 150টি, কারণ তার আগেই 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচা বেরিয়ে গেছে। তাহলে মোট 8 আর 7 15টি ডিম নষ্ট হয়ে গেছে। তাহলে সেই 15টি ডিম তো তিনি বিক্রি করতে পারেননি। তাহলে তিনি বিক্রি কত করেছেন না, 150 থেকে 15 বিয়োগ করলে যেটা হবে, তাহলে 150 বিযুক্ত 15, এই ডিমটি তিনি বিক্রি করেছেন এবং সেগুলি 6 টাকা দরে, 6 টাকা দরে। তার মানে এখানে বিক্রয় মূল্য তিনি কত পেলেন, মোট 150 থেকে 15 বিয়োগ করলে হবে 135 গুণিত 6 সমান হচ্ছে 5 × 30, 0 হাতে থাকলো 3, 3 × 6 18, 19 20 21 1 হাতে থাকলো 2, 6 কে 6 আর 2 8, অর্থাৎ তিনি 810 টাকা পেয়েছেন বিক্রি করে। ঠিক আছে, তাই তার ক্রয় মূল্য 750 টাকা, বিক্রয় মূল্য 810 টাকা। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি বেরিয়েছে, তার মানে লাভ হয়েছে। সেই জন্য আমি এখানে লাভ বা ক্ষতি লিখেছিলাম না, এখানে লাভ হলো তার কত, 810 থেকে 750 টাকা বিয়োগ করলে যেটা হয়, তাহলে 810 থেকে 750 যদি বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে, 60 টাকা হবে। 60 টাকা হলো লাভ তার। এখন এই যে 60 টাকাটা লাভ হলো, এটা কিন্তু উত্তরে চাইনি, উত্তরে চেয়েছে শতকরা কত লাভ হলো, অর্থাৎ 100 টাকায় কত লাভ হলো। তো এই যে 60 টাকা নিয়ামত চাচার লাভ হলো, কত টাকার উপরে লাভ হলো, নিশ্চয়ই ক্রয় মূল্যের উপরে লাভ হলো। তাহলে আমরা এবার লিখতে পারি যে 750 টাকাতে লাভ হয়েছিল 60 টাকা। তাহলে ঐকিক নিয়মে এবারে বের করা যাবে। তাহলে 750 টাকায় লাভ হয় কত, 60 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত, ঐকিক নিয়মে খুব সোজা, 60/750 টাকা। আবার 100 টাকাতে লাভ হয় কত, তাহলে 60/750 গুণিত 100 টাকা সমান কত হলো দেখো, 0 0 কেটে দাও, 3 দ্বারা যাবে, 3 দুগুণে 6, 3 25 75, আর 4 25 100। ঠিক আছে, তাহলে 4 দুগুণে 8 টাকা, 4 দুগুণে 8 টাকা। অতএব 100 টাকায় লাভ হলো 8 টাকা। অতএব তার শতকরা লাভ কত হলো, 8%। অতএব তার শতকরা লাভ হবে কত, 8%। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে আমরা দুটি অঙ্ক করলাম, 8 এবং 9। এরপরে চলে যাচ্ছি অঙ্ক নম্বর 10-এ। তাহলে দেখো 10 নম্বর অঙ্কটি এবার বলা হয়েছে যে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। দেখো এখানে একটা খুব মনোযোগ সহকারে শুনবে, মানে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম আর বিক্রয় মূল্য 34 টাকা কম, মানে একটা পার্সেন্টেজে একটা টাকাতে দেওয়া আছে। ঠিক আছে, এটি কিন্তু খেয়াল রাখবে। তাহলে আমরা অঙ্কটি সরাসরি করতে যাচ্ছি। দেখো কিভাবে না, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। 5% লাভে বিক্রি করলে মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য তালিকা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য
দুটো ঘর 5% লাভে, মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 105 টাকা। যদি 100 টাকা আমরা ধরে নিই তাহলে বিক্রয় মূল্য 105 টাকা। আমরা এখন মনে করে নিচ্ছি যে ক্রয় মূল্য সমান x টাকা। আমরা ধরে নিচ্ছি যে ওই খেলনাটির ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? না ঐকিক নিয়মে করে দাও যে 1 টাকা যদি হয় তাহলে হবে 105-এর 100, আর যদি x টাকা হয় তাহলে হবে 105/100 ইন্টু x, মানে সরাসরি এখানে x বসিয়ে দিলাম। তাহলে 21 দ্বারা 5 দ্বারা কেটে দাও, 5 21-এ 105 আর 5 20-এ 100 সমান কত হয়ে গেল? না 21x/20 টাকা। এটা কি? যদি ওই খেলনাটির ক্রয় মূল্য x টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হতে হবে 21x/20 টাকা, তাহলে কিন্তু 5% লাভ হবে। তাহলে এই দিকটা আমরা ক্লিয়ার করে নিলাম। এখন দেখো, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, 20% কম হতো, 20% কম হতো মানে কি? যদি 100 টাকা যদি থাকতো এখানে তাহলে কমে হতো 80 টাকা। অবশ্যই আমি একদম ডিটেলসে যাচ্ছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাই আমি সংক্ষিপ্তভাবে মানে করে দেখাচ্ছি যে যদি 20% কমানো মানে কম যদি পেত, ক্রয় মূল্যটা যদি 20% কম হতো, তার মানে আগে যদি 100 টাকা থাকতো তাহলে এখন হতো কমে 80 টাকা। তাহলে 1 টাকা হলে কমে কত হতো? 80-র 100 টাকা। তাহলে ক্রয় মূল্য তো কত পড়ে? x টাকা। তাহলে x টাকা হলে কত হতো? না 80x/100 টাকা সমান কত হলো? 4 20-এ 100, 5 20-এ 4 20-এ 80, 5 20-এ 100, তার মানে হতো 4x/5 টাকা। এটা কি? যদি ক্রয় মূল্য 20% কম হতো তাহলে ক্রয় মূল্য দাঁড়াতো 4x/5 টাকা। ঠিক আছে? এবং যদি বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তো বিক্রয় মূল্য তো আমরা আগেই বের করে নিয়েছি ক্রয় মূল্য সঙ্গে তুলনা করে 21x/20 টাকা। এটা যদি 34 টাকা কম হতো তাহলে এটা কত দাঁড়াতো? না 21x/20 থেকে 34 বিয়োগ করতে হবে। তাহলে 21x/20 মাইনাস 34 টাকা সমান কত হতো? না 20 লসাগু 20, 21x মাইনাস এখানে 20 গুণিত 34 মানে 68, 680। ঠিক আছে? তাহলে এই বিক্রয় মূল্যটি দাঁড়াতো যদি 34 টাকা কম হতো। তাহলে তখন কিন্তু আবার বলা হয় যে 10% লাভ হতো। দেখো দেওয়া আছে তখন, তাহলে কি হতো? 10% লাভ হতো। 10% লাভ হতো মানে কি? ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। সেই হিসাবে করো, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 110/100 টাকা। আর ক্রয় মূল্য যদি এই টাকাটা হয়, এইটা মানে 20% কমার পর যদি এই টাকাটা হতো ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াতো? এই দিক থেকে এই হিসাব অনুসারে একবার বের করি। তাহলে ক্রয় মূল্য যদি 4x/5 টাকা হতো তাহলে বিক্রয় মূল্য হতো 110/100 গুণিত 4x/5 টাকা। এটা কেটে দাও, 0 0 আর তো যাচ্ছে না, যাবে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে দাঁড়ালো কত? এখানে 2 × 11 মানে 22, 22/25, 22x/25 সমান হলো 22x/25 টাকা। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই যে ক্রয় মূল্য যদি 20% কম হতো তাহলে এটি জানাতো, আর বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো তাহলে এটি জানাতো।
আবার অন্য দিক থেকে অন্য হিসাব অনুসারে 10% লাভ হয়। 10% লাভ হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, 1 টাকা হলে 110-এর 100 টাকা। আর ক্রয় মূল্য যদি 4x/5 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হতে হবে এই টাকাটা। তাহলে এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। যদি এটা হতো ওটা হতো তাহলে এটা হতো। তাহলে এটা সমান এটা, মানে এই ইকুয়েশন সমান এই ইকুয়েশন আমরা লিখতেই পারি শর্তানুসারে। এটা 20% কম হওয়ার পর ক্রয় মূল্য যদি 20% কম হতো তাহলে ক্রয় মূল্য দাঁড়াতো এটা। বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো তাহলে দাঁড়াতো এটা। আবার 10% লাভ যদি করতে হয় তাহলে বিক্রয় মূল্য হতে হবে এটা। তাহলে এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য অবশ্যই সমান হবে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে এই 21x - 680/20 সমান 22x/25 লিখতেই পারি। তাহলে সেটি লিখছি। এরপর আমরা কি করছি, সমাধানের নিয়মে করছি। তাহলে আমরা লিখতে পারি অতএব শর্তানুসারে কি লিখতে পারি, 21x - 680/20 সমান 22x/25। ঠিক আছে। এরপর দেখো 20 এবং 25 কাটাকাটি যাবে, 4 5 দ্বারা করে 4 5 20, 5 5 25। এরপর পর্যায়ক্রম করে দাও। বা দেখো এই দিকের গুণটা 21-কে 5 দ্বারা গুণ করলে বেশি হচ্ছে না 22-কে 4 দ্বারা গুণ করলে বেশি হচ্ছে? তাহলে 21-কে 5 দ্বারা গুণ করলে গুণফলটা বেশি হচ্ছে, তাহলে ওটা আগে গুণ করবে। তাহলে 5 21 105 x মাইনাস 680-কে 5 দ্বারা গুণ করলে হয় 5 0 0 5 8 40 0 4 5 6 30 আর 4 34 3400। তাহলে এই দিকটা গুণটা কমপ্লিট হয়ে গেল। এবার এই দিকটা কত হলো না 22 × 4 মানে 88x। এরপর আমরা কি করব, বীজযুক্ত পদগুলোকে একদিকে সমানের বাম দিকে আর বীজহীনগুলোকে ডান দিকে করে দিব। তাহলে বা 105x - 88x সমান হয়ে গেল 3400টাকে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়েছি, 37 হয়ে যাবে। তাহলে প্লাস 3400 হয়ে গেল। বা 105x থেকে 88x বাদ যদি দেওয়া হয় তাহলে কত হবে, 8 আর কত 15, 7 15 হাত থাকলো 1 আর 9 1 10 17x সমান হয়ে গেল 3400। বা তাহলে x এর মান কত হলো 3400/17 সমান 17 1 17, 17 দুগুণে 34, 2টা 0 মানে হয়ে গেল 200 টাকা। তাহলে x এর মান কত হলো 200 টাকা। আমরা x কি ধরেছিলাম, x ধরেছিলাম আসিফ চাচার সেই খেলনাটির ক্রয় মূল্য, এবং সেটি আমাকে বের করতে বলা হয়েছিল যে আসিফ চাচার মানে 10% লাভ হতো তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত। এই যে খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করে লিখি। তাহলে খেলনাটির ক্রয় মূল্য আমরা বের করতে পারলাম, সেটা কত হচ্ছে 200 টাকা। তাহলে নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে আর দেরি করছি না, কারণ আরও এখন 2টি অঙ্ক বাকি আছে। তোমরা ধৈর্য ধরে একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, দেখো ভিডিওটি। তো তাহলে আমরা চলে যাচ্ছি এখন অঙ্ক নম্বর 11-তে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি প্রশ্ন সংখ্যা 11। এতে বলা হয়েছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে এখানে 4% ক্ষতি, 4% ক্ষতি হয়, 4% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ব্যাপারটা আসছে। তাহলে আমরা লিখে নিচ্ছি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। রেজাল্ট হচ্ছে 4%। 4% কি ক্ষতি। তাহলে 4% ক্ষতি মানে কি না, 4% ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য এর থেকে কম মানে 96 টাকা।
ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য 96 টাকা, তাহলেই 100 টাকায় ক্ষতি হচ্ছে 4 টাকা। এখন এটা কিন্তু মানে 12টি জিনিস বিক্রি করে যেটা পাওয়া যায় সেটা বিক্রয় মূল্য, বিক্রি করে যেটা পাওয়া যায় সেটা বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য কত দেওয়া আছে? কিছু দেওয়া নেই, দেওয়া আছে টাকায় 12টি জিনিস, মানে 1 টাকায় 12টি, 1 টাকায় 12টি। তাহলে একটির দাম কত? আমরা এখন একটি জিনিসের নিয়ে হিসাব করে নিয়ে যাব। তাহলে একটি জিনিসের কত দাঁড়াচ্ছে? টাকায় যদি 12টি হয় তাহলে 1 টাকায় দাঁড়াচ্ছে 1/12 টাকা। তাহলে এটা কি? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি 1/12 টাকা হয় তাহলে ক্রয় মূল্যটা কত? আমি এর আগের ভিডিওগুলোতেই বলেছিলাম, যদি প্রশ্ন চিহ্নটা যদি বাম দিকের ছকের বাম দিকের ঘরে আসে তাহলে ছকটিকে একটু উল্টিয়ে লিখলে আরো ভালো হয়, সুবিধা হয়। তার মানে বিক্রয় মূল্যটা লিখছি এদিকে আর ক্রয় মূল্যটা লিখছি এদিকে। তাহলে এখানে লিখছি বিক্রয় মূল্য, এখানে লিখছি ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে ডিজিটগুলো কিন্তু আমি বিক্রয় মূল্যের ঘরে ডিজিটগুলো বিক্রয় মূল্যের ঘরেই লিখছি, ক্রয় মূল্যের নিচে যে ডিজিটগুলো আছে সেগুলো আমরা ক্রয় মূল্যের ঘরেই লিখছি। তাহলে এদিকে হবে 96, বিক্রয় মূল্য যখন 96 তখন ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য যখন 1/12 তখন ক্রয় মূল্য কত? এটা আমরা ঐকিক নিয়মে বের করে দিচ্ছি। তাহলে বিক্রয় মূল্য যখন 96 টাকা তখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যখন 1 টাকা তখন ক্রয় মূল্য হবে 196 টাকা। আর যখন বিক্রয় মূল্য হবে 1/12 টাকা তখন এখানে কত হবে? 100/96 গুণিত 1/12। 1/12 মানে কত হচ্ছে? এটাকে 4 দ্বারা কেটে যাও, 3 4 12, 4 25 100। তাহলে হচ্ছে কত? আবার হ্যাঁ, সমান 25-এর 3 6 18, 8 হাতে থাকে 1, 3 9 27 থেকে 28, 288। তাহলে এটি হচ্ছে একটি জিনিসের ক্রয় মূল্য, একটি জিনিসের ক্রয় মূল্য। ঠিক আছে, এরপরে 44% লাভের দিকে আসা যাক। তো 44% লাভের অর্থ কি? লাভ সমান 44%। তো 44% লাভের অর্থ কি? এদিকে ক্রয় মূল্য, এদিকে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। 44% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই 144 হবে, অবশ্যই হবে। তাহলে সেই হিসাবে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য তো এইটা 25-এর 288, ক্রয় মূল্যের নিচে আছে, ক্রয় মূল্যের নিচে আছে, তাই এটা ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের জায়গায় আমরা বসাবো 25-এর 288 হলে এর বিক্রয় মূল্যটা কত হবে? ঐকিক নিয়মে করে দাও। তাহলে মাঝখানে 1 ঢোকাতে হবে। তাহলে ক্রয় মূল্য যখন 100, বিক্রয় মূল্য তখন 144, ক্রয় মূল্য যখন 1 তখন বিক্রয় মূল্য হবে 144-এর 100। তাহলে ক্রয় মূল্য যখন 25-এর 288 তখন হবে কত? এখানে হবে 144/100 গুণিত 25-এর 288 টাকা হয়ে গেল। এখন দেখো 144 এবং 288 সরাসরি 2 দ্বারা কেটে যাচ্ছে, মানে 144 দ্বারা কাটছে। তাহলে 144 গুণিত 100 মানে 144, আর 144 গুণিত 200 মানে 288 হয়ে গেল। আর 25-কে 25, 4 25-এ 100 সমান কত হলো? 1/8 টাকা। 1/8 টাকা হতে হবে। তাহলে 1/8 টাকা হবে কি? বিক্রয় মূল্য। ওই জিনিসগুলো মোট বিক্রয় মূল্য পেতে হবে 1/8 টাকা। তাহলে কটি জিনিস, তার টাকায় কটি জিনিস পাওয়া যাবে? মানে টাকায় কটি জিনিস বিক্রি করতে হবে? 8টি। 8টি, বুঝতে পারছো তো? তাহলে মোট বিক্রয় মূল্য এত পেতে হবে
এবং যদি এর টাকা মানে একটি জিনিসের বিক্রয় মূল্য এত হতে হবে, তাহলে একটি জিনিসের যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে 1 টাকায় কটি পাওয়া যাবে? 8টি। অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। 44% লাভ হবে। আমরা একটি জিনিসের নিয়ে এত অঙ্ক করলাম, একটি জিনিস, ঠিক আছে? কারণ 1/12 যে বের করি সেটা একটি জিনিসের বিক্রয় মূল্য। এখানে যদি বের হলো বিক্রয় মূল্য 1 টাকা বিক্রয় মূল্য একটি জিনিসের, তাহলে একটি জিনিসের যদি বিক্রয় মূল্য হয় 1 টাকা, তাহলে 8টি জিনিসের বিক্রয় মূল্য মানে টাকায় কটি পাওয়া যাবে? না 8টি। ঠিক আছে, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা ভিডিওর প্রায় শেষ অংশে চলে এসেছি, কারণ ভিডিওতে 5টি অঙ্ক রয়েছে, তার মধ্যে 4টি অঙ্ক তো অলরেডি হয়ে গেছে আমাদের। এটি হচ্ছে শেষের অঙ্ক। তো দেখো 12 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, যে রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। করে তার মোট লাভ হলো 262 টাকা 50 পয়সা। এখন শাড়ি দুটির উৎপাদন ব্যয় দেওয়া আছে 1:3, এবং এটি যদি হয় তাহলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত বের করতে বলা হয়েছে। অর্থাৎ দেওয়া আছে কি কি না, দেওয়া আছে দুটি শাড়ির উৎপাদন ব্যয়ের অনুপাতটা দেওয়া আছে 1:3। প্রথম শাড়িটি যে বিক্রি করা হয়েছে সেটি 15% লাভে, এটি বলা হয়েছে। দ্বিতীয় শাড়িটি বিক্রি করা হয়েছে 20% লাভে, এটিও দেওয়া আছে। এবং এই মোট দুটি শাড়িতে যে লাভ হয়েছে সেটা হচ্ছে 262 টাকা 50 পয়সা, সেটাও দেওয়া আছে। এই তথ্যগুলির সাহায্যে আমাদের বের করতে হবে যে দুটি শাড়ির উৎপাদন ব্যয় কত কত ছিল। ঠিক আছে, তাহলে চলো তাহলে চলা যাক। তাহলে আমরা ভিডিওর প্রায় শেষ দিকে চলে এসেছি, এখন করছি শেষের অঙ্কটি, অর্থাৎ অঙ্ক নম্বর 12। এতে বলা হয়েছে রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করে তার মোট লাভ হলো 262 টাকা 50 পয়সা। এখন শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত? এখন তাহলে এই অঙ্কটিতে আমাদের কি কি দেওয়া আছে? দেওয়া আছে দুটি শাড়ির উৎপাদন ব্যয়ের অনুপাতটা দেওয়া আছে, উৎপাদন ব্যয় দেওয়া নেই। দুটি শাড়ির উৎপাদন ব্যয়ের অনুপাতটা দেওয়া আছে 1:3। প্রথম শাড়িটিতে লাভ হয়েছে 15%, সেটি দেওয়া আছে। দ্বিতীয় শাড়িটিতে লাভ হয়েছে 20%, সেটিও দেওয়া আছে। আর দুটি শাড়িতে মোট 262 টাকা 50 পয়সা লাভ হয়েছে, এটি দেওয়া আছে। এই তথ্যগুলির সাহায্যে আমাদেরকে নির্ণয় করতে হবে যে দুটি শাড়ির উৎপাদন ব্যয় কত কত ছিল। তাহলে করা যাক অঙ্কটি। তা দেখো এখানে উৎপাদন ব্যয়ের অনুপাত থেকে আমরা মোট উৎপাদন ব্যয়টা ধরে নিতে পারি x এবং x কে গুণ করে, অর্থাৎ পূর্ব পদকেও আমরা x দ্বারা গুণ করব এবং উত্তর পদটিকেও আমরা x দ্বারা গুণ করে সেটাই আমরা মোট উৎপাদন ব্যয় ধরে নিচ্ছি। তাহলে মনে করি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় x টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হলো 3x টাকা। ঠিক আছে, এখন প্রথম শাড়িটিতে লাভ হয়েছিল 15%, 15% মানে 100 টাকায় লাভ হয়েছিল 15 টাকা। তাহলে 100 টাকায় যদি লাভ হয় 15 টাকা, তাহলে 1 টাকায় লাভ কত? 15 আর 100 একটু সরে যাচ্ছে,
তাহলে এক্স টাকায় কত লাভ হয়েছিল না 15/100, 100 গুণিত এক্স। তাহলে প্রথম শাড়িটিতে লাভ সমান হবে 15/100 গুণিত এক্স সমান 3 5 15, 5 20 100, 3x/20 টাকা। এটা লাভ হয়েছিল প্রথম শাড়িটি থেকে। আর দ্বিতীয় শাড়িটিতে লাভ হয়েছিল 20%, মানে 100 টাকায় 20 টাকা, 100 টাকায় 20 টাকা, 1 টাকায় 20 100 টাকা। তাহলে 3x টাকায় 20 100 গুণিত 3x টাকা। অতএব আমরা লিখতে পারি এখানে দ্বিতীয় শাড়িটিতে লাভ সমান কত 20 100 গুণিত 3x। 20 কে 20, 5 20 100 সমান 3x/5 টাকা, 3x/5 টাকা। তাহলে প্রথম শাড়িটিতে লাভ 3x/20 টাকা, মানে 3x/20 টাকা, আর দ্বিতীয় শাড়িটিতে লাভ 3x/5 টাকা। তাহলে এই দুটি লাভকে যে আমরা যোগ করি তাহলে নিশ্চয়ই 262.50 টাকা পাবো, কারণ মোট লাভ হয়েছিল শাড়ি দুটি বিক্রি করে। তাহলে অতএব শর্তানুসারে লিখতে পারা যায় যে 3x/20 প্লাস 3x/5 ইজ ইকুয়াল টু 262.50। ঠিক আছে, তাহলে এটাকে আমরা করতে পারি, নিচে 100 করে দিব, উপরে দশমিককে হাটিয়ে দিব, তাও করা যায়। আচ্ছা, এখানে তাহলে লসাগুটা কত হচ্ছে 5 20, মানে 20 লসাগু, 1 3x 3x প্লাস 4 3 4 12x, এখানে বা লিখতে হয়, ঠিক আছে, যেহেতু সমাধান সমান। এটা করে দিয়েছি 262 দশমিককে না লিখে 5 শূন্য করছি আর নিচে 100 করে দিচ্ছি সুবিধার্থে। বা এখানে 21 কে 20, 5 20 100 চলে গেল। তাহলে 3x প্লাস 12x মানে 15x, মানে 15x, 15x কেন 12 3 15x কে 5 দ্বারা গুণ করে দিচ্ছি, মানে একই, মানে যোগ এবং বজ্রগুণ দুটো কাজ একসঙ্গে করছি। 3 5 15x গুণিত 5, মানে 5 15 75x সমান 2 6 2 5 0। এটা কিন্তু তখন আর বাইটা থাকছে না, সোজাসুজি লিখছি 2 6 2 5 0। তাহলে x এর মান কত হলো? তাহলে x এর মান হবে 2 6 2 5 0 বাই 75। এবারে কাটাকাটি করে নাও। কাটাকাটি যদি করা হয় 5 দ্বারা করো, প্রথমে 5 15 75, এদিকে হচ্ছে 5 5 25, 1 12, 5 2 10, 2 5 5 25, একটা 0। আবার 5 দ্বারা কাটো, 3 5 15, এখানে 5 1 কে 5 0, 5 5 25 0। এবার 3 দ্বারা কাটো, 3 1 কে 3, 3 3 9, 3 5 15 0। অর্থাৎ x এর মান বেরিয়ে গেল 350। অর্থাৎ আমরা এক্সটা কি ধরেছিলাম না প্রথম শাড়ির উৎপাদন ব্যয়। অতএব আমরা এখানে লিখতে পারি, অতএব প্রথম শাড়ির উৎপাদন ব্যয়, প্রথম শাড়ির উৎপাদন ব্যয় সমান 350 টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদনের তার 3 গুণ, x এবং 3x 1:3, তার 3 গুণ। তার দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় সমান 3 গুণিত 350, মানে 1050 টাকা।
3 তিরিখা 900 আর 3 50 150, তার মানে 1050 1050 টাকা। ঠিক আছে, তাহলে এটি হলো অ্যান্সার। তাহলে আমরা যে আজকে 5টি অঙ্ক শিখলাম সেটা হচ্ছে ক্লাস 9-এর লাভ ও ক্ষতির চ্যাপ্টারের কোষে দেখি 10-1। এই কোষে দেখি 10-1-এর প্রশ্ন সংখ্যা ছিল 8 থেকে 12, 5টি, এবং এর আগের ভিডিওতে আমি করে দেখিয়ে দিয়েছিলাম 3 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 10টি অঙ্ক করা হয়ে গেল। বাকি অঙ্কগুলিও আমি এভাবে তোমাদের সামনে নিয়ে আসব। এবং শেষে বলি, তোমরা অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে দেখবে, আর যদি তোমাদের পছন্দ লাগে, মানে আমি এমনি কোনো জোর করে বলছি না, যদি আমার বোঝানোটা তোমাদের যদি পছন্দ লাগে, তো অবশ্যই একটা অনুরোধ, তোমরা আমার যে চ্যানেলটি রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে আর কিছু বলছি না, ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থেকো।